আসসালামু আলাইকুম। আজকে আমাদের পেমেন্ট ব্যাচের প্রথম ক্লাস। আজকে আমরা এখান থেকে শিখব কিভাবে আমরা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করব, এখান থেকে কিভাবে আমরা বাক্য গঠন করব, কিভাবে আমরা একটা বাংলা বাক্য থেকে ইংরেজি গঠন করব, কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো, সব বিষয়ে। আমি প্রথমে বলছি যে আজকে নতুন টপিকস এবং কিভাবে করবেন। প্রথমে এখান থেকে এই পর্যন্ত আপনি প্রথমে মুখস্থ করবেন, তারপরে 10-12 বার রিভিশন দিবেন, দেওয়ার পরে আপনি মুখে মুখে প্র্যাকটিস করবেন। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অসবর্ন। তো অসবর্ন কোথায় কীভাবে ইউজ হয় আমরা এটা শিখব। তো অসবর্ন হচ্ছে আমাদের জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। আর এটা মনে রাখবেন যে এটা প্যাসিভ ভয়েসে বেশি ইউজ করা হয়। প্যাসিভ ভয়েস অর্থাৎ আপনি তো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারবেন না, আপনি তো কারোর মাধ্যম থেকে জন্মগ্রহণ করছেন। এজন্য এখানে প্যাসিভ ভয়েসেই করতে হবে। সো এখানে দেখেন যে জন্মগ্রহণ করা, স্থান অর্থে, এগুলো অর্থে আমাদের কি হয়, এই যে অসবর্ন হয়। তো ইউনিভার্সিটিতে কিভাবে করবে, এইখানে দাগ দিয়ে দিবে বা রাইট ফর্ম অফ ভার্বসে এখানে দাগ দিয়ে দিবে যে এখানে কী হবে। হ্যাঁ, তো আপনাদের মনে রাখতে হবে যে জন্মগ্রহণ করাতে এখানে কি হয়, অসবর্ন হয়। তারপর হচ্ছে শারীরিক বিকলাঙ্গতা, তার মানে হচ্ছে প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী অবস্থায় যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে এখানে আমরা কি ইউজ করব, অসবর্ন ইউজ করব। তারপর হচ্ছে বিশেষ উদ্দেশ্যে, অর্থাৎ আমরা বলি না যে তোর জন্ম হয়েছে এইসব কাজের জন্য বা হচ্ছে জাতির জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এইভাবে বিশেষ উদ্দেশ্যে যদি আমরা কাউকে এইভাবে বলি তাহলে এইখানে অসবর্ন দিতে হবে, জাতির জনক বা হচ্ছে এরকম। তো এইসব ক্ষেত্রে আমরা অসবর্ন দিব। ওকে, এবার হচ্ছে হ্যাড বেটার। এবার হচ্ছে হ্যাড বেটার না, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলা কোথায় ইউজ করব। তো আপনারা এগুলো মুখস্থ করে নেবেন, এগুলো মুখস্থ করে নেবেন। আর আমি জাস্ট লেকচার দিয়ে যাচ্ছি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো কি কোথায় বসে। এগুলো বসে হচ্ছে বাধ্যতা বোঝাতে, প্রয়োজনীয়তা বোঝাতে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করতে হয়। এবার দেখেন যে কোনো কাজের অবশ্যই কোনো কাজ অবশ্যই করতে হবে। এখন কালকে আপনার কলেজে প্রোগ্রাম আছে, আপনাকে যেতে হবে। আপনার বন্ধু আপনাকে ফোন দিল, দিয়ে বললো দোস্ত কালকে তো কলেজে প্রোগ্রাম আছে, তুই কি যাবি? তো আপনি এই সময় কি বললেন যে হ্যাঁ আমি তো যাবো, আমার যেতে হবে। তুই যখন বলছিস তখন কি না গিয়ে পারি? তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বন্ধুর কাছে বাধ্য বা আপনার কলেজের কাছে বাধ্য। সো তো আপনারা এই ক্ষেত্রে আপনারা হ্যাভ টু, হ্যাজ টু এগুলা ইউজ করবেন। যেরকম আমি যদি বলি যে আমার আজকে বাজারে যেতেই হবে, আমাকে বাজারে যেতে হবে, অনেক কাজ পড়েছে। তো এই যে আপনি যে বাধ্য, বাজারে যাওয়াই লাগবে। তো এই ক্ষেত্রে বা প্রয়োজন, এই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইউজ করবেন। তারপরে হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হ্যাভ টুর পরে সবসময় বি অন হয়। তো আপনাদের ইউনিভার্সিটিতে কিন্তু এরকম জায়গায় ড্যাশ দিয়ে দিবে বা রাইট ফর্ম অফ ভার্বসে এই যে এখানে দেখা যাচ্ছে অপশন নম্বর এ দিল V2, ভি অন, V3 এগুলা দিয়ে দিবে। এখানে একটা ড্যাশ দিবে, দিয়ে অপশন থাকবে, দিয়ে এগুলা দিয়ে দেবে। সো আপনাদের মাথায় রাখতে হবে যে হ্যাভ টুর পরে, হ্যাজ টুর পরে, হ্যাভ টুর পরে সবসময় ভি অন হয়। তারপরে হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হতে হবে এটা বোঝাতে। অর্থাৎ আপনার যদি এখন কেউ বলে তুই এটাও হতে পারবি না, অর্থাৎ যদি এরকম হয়, যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি হতে চান, ডক্টর হতে চাই,
এবার ও যদি বলে যে তুই কখনো ডক্টর হতে পারবি না, তো তখন কিন্তু আপনার একটা জেদ চলে আসে, একটা জেদ চলে আসে যে আমি ডক্টর হয়ে দেখাবো। তো এই যে আপনি জেদ নিয়ে একটা বাধ্যতা নিয়ে বললেন যে আমি ডক্টর হয়ে দেখাবো, মনে মনে বললেন যে আমি ডক্টর হবই। তো এই যে বাধ্যতা, এই বাধ্যতার ক্ষেত্রে আপনি হ্যাজ টু এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? যেরকম আহ, যদি এরকম যে আপনি কি হতে চান, তাহলে আপনি যদি বলেন আমি ডক্টর হতে চাই, তাহলে কি আই ওয়ান্ট টু বি, আই এখানে কি হবে তখন? তখন হবে যে আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। সো আমি যদি বলি যে আপনি কখনো ডক্টর হতে পারবেন না, তো আপনি তখন তো মনে মনে একটা জেদ নেন যে আমি ডক্টর হবই। সো এই যে জেদ, এই যে বাধ্যতা, এটা বোঝাতে আপনি হ্যাভ টু ইউজ করবেন, হ্যাজ টু ইউজ করবেন। এবার এবার হচ্ছে অতীতে বাধ্যতা, অর্থাৎ ওই যে যেটা উদাহরণ দিচ্ছিলাম যে আপনার ফ্রেন্ড আপনাকে বললো যে দোস্ত কলেজে প্রোগ্রাম আছে, যেতেই হবে তোর, আমি যাচ্ছি, তোর যেতেই হবে। সো আপনি কোনো কারণে বাসার জন্য যেতে পারেননি, তো তখন আপনি পরে উনি যখন কল দিবে আপনাকে, তখন আপনি কী বলবেন যে দোস্ত আমি না কাজে আটকাই গেছিলাম, যেতে পারিনি। সো এক্ষেত্রে কী হবে যে হ্যাড টু ইউজ করতে হবে, যেহেতু আপনি আপনার টাইমটা পার হয়ে গেছে, আপনি টাইমটা পার করে ফেলেছেন। যেহেতু আপনার যেতে হবে দুপুরে, দেখা যাচ্ছে কলেজে যেতে হবে বা সকালে যেতে হবে, আপনি দুপুর পরে দিনটাই পার হয়ে গেছে, তখন আপনি কি বলছেন যে আই হ্যাড টু গো টু কলেজ, আমাকে কলেজে যেতে হতো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি হ্যাড টু ইউজ করবেন। তো এখানে উপদেশ দেওয়া বোঝাতে যেরকম যে তোমার এখন পড়তে হবে, তোমার এখন বাসায় যেতে হবে, তোমার এখন ঘুমাতে হবে, এই যে বলে যে তোমার এখন পড়তে হবে, তো এই না পড়লে আপনার কি হবে, ক্ষতি হবে। তো ক্ষতি যাতে না হয়, তিনি কিন্তু বলছে যে তোমাকে পড়তে হবে। সো এই ক্ষেত্রে আপনি এই যে হ্যাজ টু ইউজ করবেন। তারপরে ইউনিভার্সিটিতে যেটা সবথেকে বেশি আসে, সেটা হলো এই যে নেগেটিভ করার সময় আপনারা কখনো হ্যাভ টুর পরে হ্যাভ নট টু দিবেন না, হ্যাভ ডু নট, ডাজ নট, ডিড নট, এইগুলো দিবেন না। ঠিক আছে? এবার হচ্ছে হ্যাড বেটার অর্থাৎ কী বোঝাচ্ছে, কোনো কিছু ভালো করা উচিত অর্থে, অর্থাৎ শুড অর্থে ব্যবহার করা হয়। তারপরে স্টার অ্যাডভাইস, আনরিয়াল পাস্ট, তারপরে ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স বোঝাতে বার ইনফিনিটিভ। এই যে হ্যাড বেটারের পরে কিন্তু একটা হয়, একটা ইনফিনিটিভ বসে, কিন্তু এটা ইনফিনিটিভটা উজ্জ্বল থাকে, এটা দেওয়া লাগে না। তো আপনাদের ইউনিভার্সিটিতে এইখানে ড্যাশ দিয়ে এইখানে একটা দেখা যাচ্ছে অপশন নাম্বার বিভিন্ন রকম দিল, V2, V3 বা স্টেইং, বিভিন্ন কিছু দিতে পারে। সো আপনাদের মনে রাখতে হবে যে হ্যাডবেটের পরে অন অর্থাৎ বেস ফর্ম হয়। তো হ্যাডবেটের কী অর্থে ব্যবহৃত হয় একটু বলি, যে ধরেন কালকে আপনার পরীক্ষা, কিচ্ছু পড়েননি, তো আপনি ধরেন যে আমাকে বললেন যে স্যার কী পড়বো, কিচ্ছু পড়িনি, কালকে এক্সাম। এবার এই ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে আমি একটা সাজেশন দিচ্ছি আপনাকে, এই সাজেশনটা আপনি কমপ্লিট করবেন এবং আপনি এটা কমপ্লিট করে আপনার পরীক্ষার হলে যাবেন, দেখবেন কমেন্ট পাবেন। সো আপনি যদি না পারেন, অর্থাৎ আপনি যদি না পড়েন সাজেশনটা, আপনার ক্ষতি হবে। তো ক্ষতি থেকে আপনার যে কী করা উচিত বা এই মুহূর্তে কী করা উচিত, আপনার হাতে সময় নাই, আপনি কালকে পরীক্ষা, আপনার হাতে মোট সময় নেই, তো এই ক্ষেত্রে আপনি হ্যাড বেটার ইউজ করবেন। যেরকম আপনার যখন
দেওয়ালে পিঠ থেকে যাবে, আপনার পিছনে যাওয়ার কোনো লাইন নাই। আপনার ওই সাজেশনটা না পড়লে ক্ষতি হবে। তো এই ক্ষতি যাতে না হয়, এই মুহূর্তে এই যে খারাপ একটা পরিস্থিতিতে আপনার কী করা উচিত, সে করা উচিত অর্থে আপনার হ্যাডবেটার ইউজ করতে হবে। আর শুড হলো সাধারণ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু হ্যাডবেটার হচ্ছে বিশেষ পরিস্থিতিতে, অর্থাৎ আপনার পিঠ বাঁচাতে হবে। ধরেন যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনার পিছনে যাওয়ার কোনো অপশন নাই, সো এই ক্ষেত্রে আপনি হ্যাডবেটার ইউজ করবেন। ওকে। আর আপনাদের ইউনিভার্সিটিতে যেটা ভুল হয়, আপনারা কখনো জন্য হ্যাড নট বেটার দিবেন, ঠিক আছে? হ্যাড বেটার নট দিতে হবে। ওকে। তারপরে উড রেদার হচ্ছে বরং অর্থে, অর্থাৎ দুটি কাজের মধ্যে কোনটা ভালো, সে অর্থে আমাদের উড রেদার ব্যবহৃত হবে। এবার হচ্ছে তুলনা করা অর্থে, অর্থাৎ এখানে আমি যদি অর্থ করি তাহলে বুঝতে পারবেন যে এখানে আছে উড রেদার, যে আমার বরং, উড রেদার মানে আমার বরং মরা উচিত, আমার মরা উচিত, হ্যাঁ, বা উচিত না, মরা ভালো, বা বরং মরব কিন্তু বা তবুও ভিক্ষা করব না। অর্থাৎ যেটাকে বেশি গুরুত্ব দেওয়া বলা হবে, দুটি কাজের মধ্যে যেটা ইম্পর্টেন্স দিবেন সেটা হচ্ছে উড রেদারের পরে দিবেন। আবারও বলছি, যেটা বেশি গুরুত্ব, অর্থাৎ আমার মরা, আমি মরব তবুও, আমি মরব তবুও ভিক্ষা করব না, এর অর্থ হচ্ছে এটা নেগেটিভ অর্থে বেশি ব্যবহৃত হয়। যেরকম আমি বাড়ি যাব, বাড়ির মধ্যে থাকবো, বাট বাড়ির বাইরে যাব না, তো এই অর্থে ব্যবহৃত হয়। এবার হচ্ছে কাউকে কোনো কিছু করানো অর্থে আমাদের কি ইউজ করা হয়, উড রাইদার ইউজ করা হয়, উড রাইদার ইউজ করা হয়। তো কাউকে যেরকম আপনি ধরেন, আপনি আপনারা 4-5 জন বাজারে যাচ্ছেন, আপনি আপনার ফোনটা রেখে আসছেন বাসায়, তো আপনি একজনকে চয়েস করে পাঠিয়ে দিলেন যে তুই কলমটা এনে, এই ফোনটা এনে দিত, আমি যাইতে থাকি। তো এই যে আপনি যে একজনকে, কাউকে দিয়ে কাজ করায় নিচ্ছেন, কাউকে দিয়ে পছন্দ করায় নিচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি উড রেদার ইউজ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। আজকে এই পর্যন্ত, এবং আমরা সামনের দিনে ক্লাসগুলো শেষ করব, আরও এইগুলো শিখব। আজকের এক্সাম পেপার আমি যা যা শিখাইছি তার মধ্যে এই যে এক্সাম পেপার, আমাদের এক্সাম পেপারের হচ্ছে প্রথম পার্টে থাকে সেন্টেন্স কারেকশন, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কিছু ভুল থাকবে, কিছু সঠিক থাকবে, আপনাকে সঠিক ভুল সঠিক খুঁজে ব্যাখ্যা দিতে হবে। এবং আপনি যদি কোনো কোশ্চেন ভুল থাকে, তাহলে ওই কোশ্চেনটা কেন ভুল, এইসব ব্যাখ্যা আপনাকে দিতে হবে। ওকে। আর এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করতে হবে। এবার আপনি কিভাবে এগুলো মৌখিকভাবে প্র্যাকটিস করবেন, আমি একটু কিছু দিয়ে দিচ্ছি। আপনারা আগে প্রথমে কিভাবে কি করবেন, মৌখিকভাবে প্রথমে অর্ডগুলো মুখস্থ করবেন, তারপরে 10 বার রিভিশন দিবেন, তারপরে কি করবেন, এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। যেরকম আমরা পড়েছিলাম যে ওই যে হ্যাডবেটার মানে কি, উচিত অর্থে বা ভালো অর্থে ব্যবহৃত হয়। তো এখানে যদি আমরা এটা দিয়ে বাক্য তৈরি করি যে আই হ্যাড বেটার এইড ইউ, তাহলে সাহায্য করা, অর্থাৎ আমার মানে তোমাকে সাহায্য করা উচিত, হ্যাঁ, আমার তোমাকে সাহায্য করা উচিত, বা হচ্ছে বন্টন করা উচিত। তো তাহলে কি আই হ্যাড বেটার অ্যালোট এইভাবে দিবেন। তারপরে যেরকম হ্যাভ টু, হ্যাজ টু বাধ্যতা অর্থে, তা কি তোমাকে হেল্প করতেই হবে, তাহলে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাভ টু এইড মি, আমাকে হেল্প করতেই হবে, তাহলে ইউ হ্যাভ টু এইড মি। হ্যাঁ,
এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন, সব বাক্য তৈরি করবেন। তারপরে হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক হলো ওই যেগুলো শেখাইছি ওর উপরে এই মিনিংসগুলো দিয়ে বাক্য তৈরি করেন, বাক্য তৈরি করেন, বাক্য তৈরি করে আমাকে দেখাবেন। এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের যতগুলো আছে, আমাদের এই যে আমাদের ইউটিউব চ্যানেল আজকে যে ক্লাসটা হয়েছে তার প্রত্যেকটা রুলসের উপরে ডিটেলস ব্যাখ্যা, প্রত্যেকটা রুলসের ডিটেলস ব্যাখ্যা আমাদেরকে আমরা এখানে দিয়ে থাকি, মানে আমি এখানে সেন্ড করে থাকি। আপনাদের আজকে যে ক্লাসটা হয়েছে এটা জাস্ট হচ্ছে ক্লাস করে দিয়েছি করে, এবং ডিটেলসলি আমাদের এইখানে এই ভিডিওগুলোতে দেওয়া আছে, এবং ক্লাস টেস্ট সব কিছু এই যে ডিটেলসলি দেওয়া আছে। আজকে আমরা একটা এক্সাম পেপার সলভ, এই যে আমাদের অবশ্যই করতে হবে, তখন এই অর্থে আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করি। আমাদের এই ইউটিউব চ্যানেলের সব ধরনের নোটস আছে, বিলাসী গল্প বা বিভিন্ন ধরনের নোটস এখানে আছে ডিটেলসলি, ঠিক আছে, সব ডিটেলসলি এখানে আছে, সব ধরনের নোটস এখানে আছে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আর এইটা হচ্ছে পেমেন্ট ব্যাচ, যারা ভর্তি হয় তাদের জন্য এখানে সব ধরনের নোটস আছে, সব ধরনের সব ধরনের নোটস এখানে দেওয়া আছে। টোটালি নোটস যতগুলো আছে আইসিটি থেকে ইউনিভার্সিটির প্রশ্ন, সব ইউনিভার্সিটি নির্ভর সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, তো যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন। আর যদি আমার কোনো কিছুতে ভুল বলে থাকি, অনেক সময় কথা বলতে বলতে ভুলও চলে আসে, সো আপনারা আমাকে বলবেন যদি কোনো কিছু বা ভুল তথ্য যদি মুখ থেকে বের হয়ে যায় কোনো কিছু। ওকে, আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।